আর একটা জিনিস খুব গুরুত্ব সহকারে বলবো সবাইকে, আমি বহু স্নেক বাইট রুগীকে হসপিটালে ভর্তি করতে গিয়ে দেখেছি যে প্রথম ব্লাড টেস্টে কিছু যখন না পাওয়া গেছে, ওই রুগীটি ছুটি নেওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়েছে। এটা করবেন না। ডাক্তারবাবু যে বলেন যে 24 ঘন্টা ওয়াচে থাকতে হবে, 24 ঘন্টায় আপনাকে ওয়াচে থাকতে হবে। তার কারণ প্রথম ব্লাড টেস্টে ধরা নাও পড়তে পারে, তারপরে আবার হয়তো ধরা পড়তে পারে। তার কারণ ডাক্তারবাবু যেটা বলছেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। বাড়ছে সাপের ছোবল। বিগত 2-3 দিন সাপের ছোবল খেয়ে 5 জন হাসপাতালে ভর্তি। সাপে কাটলে যেটি হারালে চলবে না তা হলো সাহস। অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করলেন ঘাটাল মহকুমার বিগ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার মলয় ঘোষ। সাপে কাটা রোগীর খবর পেলেই মলয়বাবু ছুটে যান হাসপাতালে, সাহস দেন রোগীদের। আপনারা তো জানেন ঘাটাল মহকুমার মধ্যে কি প্রচন্ড হারে সাপ বাড়ছে, তাই কথাগুলো শুনে রাখলে হয়তো কাউকে সাহস দিতে পারবেন। আর এই সময়টাও খুব সাবধানে থাকবেন। ডাক্তারবাবুকে সহযোগিতা করুন আর ডাক্তারবাবুর কথা মতোই চলুন। যদি বলে যে 24 ঘন্টা আপনাকে থাকতে হবে, 24 ঘন্টায় আপনাকে থাকতে হবে ওয়াচে। আর একটা বিশেষ করে বলবো যে প্রথম করণীয়টা, আপনাকে ক্ষতস্থানটি নাড়াচাড়া যতটা কম করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে, কোনো রকম বাঁধন না দিয়ে 100 মিনিটের মধ্যে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতেই মানুষের ভয়, আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন ফোন করে, দিন বা রাত। এখন দু তরফ থেকেই স্নেক বাইট হয়ে যাচ্ছে বেশি। এখন বর্ষাকাল, চাষিরা যখন মাঠে ঘাটে চাষ করতে আসছে সেই সময়ে বাইট হয়ে যাচ্ছে। আবার বাড়িতে কিন্তু দিনের আলোতে হচ্ছে, রাত্রের বেলাতে স্নেক বাইট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে সম্প্রচার করছি যে স্নেক বাইট হলে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। কিন্তু এই জিনিসটি অনেকেই শুনছে, অনেকেই শুনছে না। তার কারণ না শোনার জন্য বিভিন্ন অঘটন বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। আপনাকে সাপে কেটেছে, আপনার যেখানে বাড়ি তার নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আগে যান এবং ওইখানে ডাক্তারবাবুর পরামর্শ মতো অন্য বেটার হসপিটালে যাবেন। কিন্তু আগে যেতে হবে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। অনেক সময় হয় কি, কাউকে স্নেক বাইট করলো, সে বললো যে না আমি বেটার হসপিটাল হিসাবে এইখানে যাব। কিন্তু না, আপনাকে মাথায় রাখতে হবে যে ওই 100 মিনিট সময়, পার মিনিট পার সেকেন্ড সব থেকে গুরুত্বপূর্ণ সাপে কাটা রুগীর ক্ষেত্রে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সাপে কাটার সময় হইচই করা চলবে না। সাপে কাটা রুগীর কাছে যদি কেউ হইচই করে তাহলে সে নার্ভাস হয়ে যাবে। সাপে কেটেছে, আপনি তাকেই ডাকুন যে আপনাকে চটজলদি হসপিটালে নিয়ে যেতে পারবে। আর যারা এসে হইচই করবে তাদেরকে ডাকবেন না, এতে রুগী নার্ভাস হয়ে যায়। সাপে কাটার পর সেই লোকটিকে যদি বা মেয়েটিকে যদি কেউ দেখতে আসে, রুগী কী ভাববে? রুগী ভাববে যে আমার কি হয়েছে যে এত লোক আমাকে দেখতে আসছে। এইভাবে রুগীকে নার্ভাসনেস করবেন না। আর বিশেষ করে বলবো রুগীকে আপনি আতঙ্ক থেকে দূরে থাকতে বলুন, রুগীর কাছে আতঙ্ক ছড়াবেন না। আর হসপিটালে খুব বেশি লোক যাবেন না। হসপিটালে লোক গিয়ে তার পাশে বসে বিভিন্ন রকম আলোচনা করা, এটা আরও খারাপ। বিশেষ করে বলবো যে সাপে কাটলে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই যান। আর অনেক সময় এখন দেখতে পাচ্ছি যে সাপে কাটার পর সাপটি নিয়ে হসপিটালে হাজির হচ্ছে বা মেরে নিয়ে হাজির হচ্ছে। এটা কখনোই করবেন না। তার কারণ ডাক্তারবাবু আপনার ব্লাড টেস্ট করবে। ব্লাড টেস্ট করার পর যেটা উনি সিমটম পাবেন সেই রকমই চিকিৎসা করবেন। আপনি সাপ নিয়ে গেছেন, ডাক্তারবাবু তো সাপটি আপনাকে কাটতে দেখেননি, তাহলে ডাক্তারবাবু ব্লাড টেস্ট করেই যেটি পাবেন সেই চিকিৎসাই চলবে। আর বিশেষ করে বলবো যে বাঁধন দেবেন না। বাঁধন দিয়ে আমি দেখতে পেলাম, কালকেও বীরসিং হসপিটালে গেছি, আমি যতগুলি স্নেক বাইট হয় আমি হসপিটালে নিজে যাই সেই সব রুগীগুলিকে দেখতে, গিয়ে দেখি অনেকে আবার ওই ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে এনেছে। এইসব জিনিসগুলো করবেন না। সাপে কাটলে সবসময় 3টে জিনিস মনে রাখবেন। 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে। আমি দেখেছি আমার ঘাটাল সাব ডিভিশনে যতগুলি ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে, প্রত্যেক ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই সঠিকভাবে চিকিৎসা হয়। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী। আমি অনেক রুগীকে হসপিটালে নিয়ে যেয়ে ভালো করে নিয়েছি আমার এই 20 বছরের দীর্ঘ অভিজ্ঞতায়। বহু মানুষকে আমি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েই ঠিক করে এনেছি। আর সাপে কাটলে দ্বিতীয়ত কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। আর এখন ওঝার ব্যাপারটা অনেকটাই আমরা আমাদের
বিভিন্ন সচেতন বার্তায় ক্লিয়ার করতে পেরেছি। ওঝার ব্যাপারটা কিন্তু এখনও সামান্য পরিমাণ রয়ে গেছে। অনেক জায়গায় এখনও শুনছি যে ওঝার কাছকে গিয়ে সময় নষ্ট করেছে, কিন্তু তাতে তাদের শিক্ষাও কিন্তু হয়ে গেছে। তাই বিশেষ করে বলবো যে সাপে কাটার পর রুগীটিকে এমনভাবে নিয়ে যান কাউকে বাড়িতে না জানিয়ে। বাড়ির লোক হইচই করলে ওই রুগীটি আরও বেশি নার্ভাস হবে। আর রুগীর কাছে খুব বেশি লোক দেখতে আসবেন না, রুগীকে সুস্থ থাকতে দিন, আতঙ্ক ছড়াবেন না। আতঙ্ক ছড়িয়ে রুগীর ক্ষতি হবে। সবসময় রুগীকে বার্তা দিন যে তোমার কিছুই হয়নি, তোর বিষধর সাপে তোমাকে কামড়ায়নি, এই বার্তা দিন। আর রুগীর কাছে খুব বেশি সময় কাটাবেন না, রুগীকে মানে ভালোভাবে সুস্থভাবে থাকতে দিন, তার কাছে সাপ সম্বন্ধে কোনো আলোচনা করবেন না। সবসময় বলুন যে তোর কিছুই হয়নি, তুই ঠিক আছিস। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।